হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো মহাশিবরাত্রি। সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর প্রত্যেকবারের মতো এবারও তো আমি উপোস করছি অবশ্যই। আর সোনাইও গত বছর থেকে উপোস শুরু করেছে। তো সোনাইকে সকালবেলা পড়ার ব্যাচে দিয়ে বেরোনোর পথে দেখলাম গলির মোড়ে এরকম গরম গরম হিঙের কচুরি ভাসছে। আমি আর সোনাই তো আজকে সারাদিন ফল আর সাবু খেয়েই থাকবো। বাকি থাকলো মিন্টুর জন্য হিঙের কচুরি নিয়ে নিচ্ছে। আর মা বাড়িতে নেই, মা বড়দার কাছে আছে। মা থাকলেও মা খেত না, কারণ মাও তো উপোস করে। তো আজকে সকালটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, চারপাশটা ভালোই লাগছিল। আর তারপরে এই দোকানটায় চলে এলাম। এখান থেকে একটু দুধের প্যাকেট নেব। এখান থেকে মাঝে মাঝে আমি চানাচুর, নিমকি টিমকি এইসব নিই, বেশ ভালোই। আর তারপরে এই মিষ্টির দোকানে চলে এলাম। এখান থেকে একটু মাখা সন্দেশ নেব। আজকে যেহেতু সাবু মাখা হবে, সাবু মাখা একটু মাখা সন্দেশ দিলে বেশ ভালো লাগে। অনেক দিন পর এই সকাল সকাল চাকদায় আসতে পেরে, মানে চাকদা বলতে প্রপার চাকদা, এটা এখানে আসতে পেরে খুব ভালো লাগছিল। সকালের পরিবেশটা খুব মনোরম, খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এই রাস্তা দিয়েই আর মোটামুটি 2 ঘন্টা বাদে চলাচল করা মুশকিল হয়ে যাবে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটা টোটো পেয়েছি। টোটোতে উঠে পড়লাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। আর সোনাইকে আসার সময় মিন্টু নিয়ে আসবে, আর না হলেও একাই চলে আসবে। একটু তো বড় হয়েছে, আস্তে আস্তে একা আসাটা অভ্যাস করতে হবে। তো তারপরে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে হিঙের কচুরি তো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। মিন্টুকে বললাম গরম গরম খেয়ে নিতে। তরকারিটা কিন্তু দেখে বেশ ফ্রেশ মনে হচ্ছিল, আর গন্ধটাও দারুণ ছিল। আর বেশ আজকে একটু সকালটা ঠান্ডা ঠান্ডা পড়েছে। ঠান্ডা ঠান্ডার সকালে এরকম গরম গরম তরকারি সাথে হিঙের কচুরি, ব্রেকফাস্টটা মিন্টুর জাস্ট জমে যাবে। তো তারপরে কাজকর্ম সেরে স্নান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে আমার একটা কাজের থেকে ছুটি পেয়েছি। সেটা হলো আজকে আর রান্না করতে হয়নি। সকালবেলা তো হিঙের কচুরি নিয়ে এসেছি, তোমরা দেখলে। আর দুপুরে কি রান্না করব সেটা জিজ্ঞেস করাতে মিন্টু বলল আমার একার জন্য আর করতে হবে না, ও বাইরে খেয়ে নেবে। যাই হোক, মাঝে মাঝে এরকম একটু ছুটি পেলে ভালোই হয়, কিন্তু ছুটি আমার হয় না। তো একটা দিন পেলাম ভোলানাথের কৃপায়। তো সকালবেলা ঠাকুর ঘরে এসে ভোলানাথকে ঘি, মধু, দই দিয়ে মাখিয়ে স্নান করিয়ে তারপরে এই যে এখন সাজিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা পুজোর দিনই আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে এর আগেও আমি বলেছি, আমি যে কোনো উপোস করতে বা পুজোর করতে খুব ভালো লাগে। মনের দিক থেকে যেন অদ্ভুত একটা শান্তি পাই। রোজ তো পুজো দিই, কিন্তু যেদিন এরকম স্পেশাল ডে থাকে কোনো পুজোর, তো সেই দিনগুলোতে যেন মানে মনে হয় যে হাত বাড়ালেই হয়তো ঈশ্বর আমার হাতটা ধরবেন। এতটাই যেন মন থেকে বিশ্বাস জাগে ভগবানের প্রতি। যদিও বিশ্বাসটা সবসময়ই জাগে, কিন্তু এই স্পেশাল ডেগুলোতে একটু যেন বেশি খুব আবেগপূর্ণ হয়ে ওঠে মন। তো এদিকে আমি ঠাকুরের সব ভোগের থালাগুলো রেডি করে নিচ্ছি। আর ফলগুলো আমি কালকেই সব কিনে নিয়ে এসেছিলাম। তরমুজটা নিয়ে একটুখানি চিন্তা ছিল যে লাল হবে কি না। ফাইনালি কাটার পরে দেখলাম না, তরমুজটা কিন্তু বেশ লাল। আর পরে খেয়ে দেখলাম বেশ ভালো মিষ্টিও ছিল। তো এখন এইদিকে ঘরের পুজোটা গুছিয়ে নেওয়ার পরে আমি মন্দিরেরও সব কিছু গুছিয়ে নেব একবারে। গুছিয়ে তারপরে নিচে নেমে ওইদিকে ছোটো মার সাথে যাব মন্দিরে পুজো দিতে। এখনও শাড়ি টাড়ি পরিনি, নিচে নেমে তারপরে শাড়ি টাড়ি পরবো, রেডি হব, হয়ে আমি আর ছোটো মা একসাথে যাব মন্দিরে। তো এই দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। কেমন গুছানো হয়েছে তোমরা জানিও। অনেক কিছু না পারলেও চেষ্টা করি অল্পের মধ্যে করার। আর এইদিকে সোনাই বেলের শরবত করছে। ওইদিকে ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, বলছে দিদি ভাই তাড়াতাড়ি বেলের শরবত করা, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো ওরা দুজন মিলে এখন বেলের শরবত করছে। আর এদিকে আমি ছোটো মা কদ্দূর রেডি হলো, এদিকে এসেছি। তো এদিকেও ছোটো মার পুজো প্রায় শেষের দিকেই। টম, দিদি ভাইয়ের হাতের বেলের শরবত, বাবা সবাইকে বেলের শরবত করে খাওয়াচ্ছে। মেয়েটা উপোস করেছে আজকে, কত কাজ করছে। কি তোর হাতে কি লেগেছে সোনাই? এই যে গেঞ্জির হাতায় কি লেগেছে? এইদিকে ডান দিকে পেস্ট লাগিয়েছিস নাকি? দেখ খুঁজেই পায় না। এই যে হ্যাঁ, তো তারপরে চলে এলাম মন্দিরে। আমাদের বাড়ি থেকে মন্দির খুব কাছেই।
তো আর এই যে ভিডিওগুলো যে করে দিচ্ছে একদম ছোট্ট একটা খুদে বাচ্চা, ও সাইকেল চালাচ্ছিল মন্দিরের সামনেই, ওর সাথে দেখা, ওকে বললাম একটুখানি ভিডিও করে দিবি সোনা। তো ও দেখো কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। প্রথমে আমি ভাবছিলাম যে পারবে কি না, তারপরে দেখলাম না, ওরা কিন্তু আমাদের থেকেও অনেক বেশি ফাস্ট। পরে যখন ভিডিওগুলো দেখলাম যে বেশ ভালোই তো ভিডিও করেছে। তো অনেকক্ষণ ধরে ভিডিও করছিল, আবার ভয়ও পাচ্ছিল যে মা যদি ডাকে, মা যদি আমাকে ডেকে না পায়। আমি বললাম যে তোর মা তোকে কিছু বলবে না, কিছু বললে আমি বলে দেবো, তুই আমাদের ভিডিও করে দিচ্ছিলি। তো যাই হোক, এই দেখো আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ভোলানাথের মাথায় এবার দুধ গঙ্গা জল ঢালছি। ভীষণ ভালো লাগে আজকের দিনটা, মনটা যেন শান্তিতে ভরে যায়, মনে হয় পৃথিবীর সব সুখ যেন এখানে এসে মিশে গেছে, এতটাই শান্তি পাই আমি মন্দিরে এসে। তো ফাইনালি আমাদের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও আজকে কারা কারা উপোস রেখেছো ভোলানাথের নামে সেটাও অবশ্যই জানিও। যদিও শিবরাত্রিটা এখন শুধু মেয়েরা না, ছেলে মেয়ে উভয়ই করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।